ফু দিলে পাথর যদি স্বর্ণ হয়, 3 মাইল প্রশস্ত 8 মাইল লম্বা এক পাহাড়, 3 মাইল প্রশস্ত 8 মাইল লম্বা পাহাড়, উহুদ পাহাড় যদি বলে আপনি আমারে চান, আপনি অনুমতি দেন, আমি স্বর্ণ হয়ে যাই। আল্লাহ পাক আমার আপনার পয়গম্বরকে গরিব বানান নাই। উনি গরিবের মতো থাকতে ভালোবাসতেন, গরিবী হালতে। দানবীর হিসেবে মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো আর কেউ না, উনি শ্রেষ্ঠ দানবী। আল্লাহর হস্তে হাত বাড়িয়েছে, কাউকে উনি ফেরত দেন নাই ওনার জীবনে। একটা টাকা আপনি আমার কাছ থেকে ধার নিয়ে দিয়েছিলেন, আল্লাহর রাসূল বলেন তুমি চাও নাই কেন? যে হুজুর আমার সব আপনার জন্য কুরবানি করা মনে মনে আমার। কিন্তু আজকের পরিস্থিতি বলতে বাধ্য করেছে, এই জন্য উল্লেখ করলাম। আল্লাহর নবী বলেন আবু বকর জলদি আমার ব্যাগ থেকে 1 টাকা পরিশোধ করো, কিয়ামতের দিন আল্লাহর সামনে যেন আমি আসামির কাঠগড়ায় না দাঁড়াই। আমাদের পূর্বপুরুষ বাপ দাদারা যারা ছিলেন তাদের বিবেক বিবেচনা অনেক উন্নত ছিল। দোকান থেকে বাকি নিলে বাজারে বাজারে দোকানে দোকানে ঘুরতেন আর বলতেন কার পাওনা কতটুকু, কে কোনো পাওনাদার আসেনি। বর্তমান সময় হলো কারে মেরে কে খাবে এই প্রতিযোগিতা। অনেক মানুষ মনে করে যদি ঠকাইতে পারি তাহলে মনে হয় জিতলাম। আল্লাহর রাসূলের সামনে হাজির হলো, চাবুক হাতে, তুমি আমার পিঠ থেকে বদলা নিয়ে নাও। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, ওই দিন আমার পিঠ খালি ছিল, আমার পিঠ খালি ছিল। আপনার গায়ে জামা ওই দিন আমি খালি গায়ে ছিলাম, হুবহু হবে না। আপনার পিঠে যদি আঘাত দিতে হয়, বদলা নিতে হয়, আমার ওই খালি গায়ের মতো হইতো। আল্লাহর রাসূল বলেন আমি মানুষের সামনে খালি গা হই না, মানুষের সামনে আমি আমার জামা খুলি না, আমার দেহ কাউকে দেখাই না। তবুও দুনিয়ার মামলা দুনিয়ায় শেষ করতে হবে। আসো আমার হুজরার ভিতরে ঢুকি, আমার হুজরার ভিতরে যাই, ওইখানে আমি আমার জামা খুলে দেব, হুবহু বদলা নিবা। চাবুক নিয়ে সাহাবী পিছনে পিছনে যায়। আল্লাহর পয়গম্বর আমার আপনার নবী হুজরার ভিতরে ঢুকলেন। মসজিদে নববীর সামনে কান্নার রুল পড়ে গেছে। নবীজির গায়ে মশা মাছি পর্যন্ত বসে না। আমাদের চোখের সামনে এই হালত, আমরা আল্লাহর পয়গম্বরের এই বদলাটুকু নিজের গায়ে নিতে পারলাম না। হুজরার ভিতরে ঢুকে গেলেন 2 জন, আর কেউ ঢুকবা না, দরজা বন্ধ। নবীজির জামা মুবারক খোলা হলো। সাহাবী চাবুক নিয়ে পিছনে দাঁড়াইছে। আল্লাহর পয়গম্বর পিঠ মুবারক তার সামনে যখন ধরলেন, নবীজির সাহাবী চাবুকটা নিচে রেখে পিছন দিক থেকে মোহরে নবুয়তের মধ্যে চুমা দিয়া জড়িয়ে ধরে কান্না শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি ক্ষমা করেন। আপনার জবানে আমি শুনেছি ইমানের হালতে আমার মোহরে নবুয়তে কেউ যদি স্পর্শ করে চুমা লাগায় তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। এই সুযোগটুকু আমি নিলাম। চাবুকের বদলা কেন গো নবীজি? যেই দিন থেকে ঈমান এনেছি, ইসলামের জন্য, আল্লাহর রাসূলের জন্য জীবন দিতে প্রস্তুত। আপনাদেরকে এই ঘটনা শোনানোর উদ্দেশ্য হলো একে অপরের কাছ থেকে
একে অপরকে ঠকানো না। আমরা নিজেদের নিয়ে একটু বিবেক বিবেচনা খাটাই। আমি যেই আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছিলাম শুরুতে, নবীজির একখানা হাদিস তিলাওয়াত করেছিলাম। আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, উদখুলু ফিস সিলমি কাফা, প্রবেশ করো পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে। লক্ষ্য করে দেখেন, আমরা মুসলমান কিন্তু পরিপূর্ণভাবে ঢুকতে পারিনি। বিভিন্ন ধরনের বাধা। এই বাধা কে দেয়? আল্লাহ সেটাও ঘোষণা দিয়েছেন, দেয় শয়তানে। কখনো কখনো মানুষের রূপ নিয়ে শয়তান, দুই ধরনের, জিন শয়তান আর হলো মানুষ শয়তান। পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে আমরা ঢুকতে পারি নাই। লক্ষ্য করে দেখি সমাজের চিত্রটা, আমার আপনার দৈনন্দিন জিন্দেগির হালত। আমি একজন ব্যবসায়ী, আমি মুসলমান, কিন্তু আমার ব্যবসায় মুসলমানি নাই। আমি একজন কৃষক, মুসলমান, আমার কৃষিতে মুসলমানি নাই। আমি একজন মুসলমান, কিন্তু আমার পরিবারে মুসলমানি নাই। আমি একজন মুসলমান ছেলে মেয়ের বিয়ে শাদী করাচ্ছি, অথচ বিধি বিধানে মুসলমানি নাই। মুসলমানদের পারিবারিক ভাবেও মুসলমানি নাই, ব্যবসায় মুসলমানি নাই, দৈনন্দিন জীবনে চলাফেরায় মুসলমানি নাই। ইসলামের বিধি বিধান কিতাবে আছে, কিন্তু আমাদের সমাজে নাই। সমাজে যদি এই বিধানগুলো চালু করা শুরু হয়, সাথে সাথে এর সামনে শক্তি বিশাল শক্ত হয়ে শয়তানের বাহিনী বাধা হয়। লক্ষ্য করে দেখবেন, বর্তমান সময়ে ইসলামের বিধানগুলো আলেম উলামাগণ যখন প্রয়োগ করতে চাইবে, আলেমদের সামনে একদল বাধা হয়ে দাঁড়াবে। তার কারণ কি? বাধা হয়ে দাঁড়ানোর কারণ, মন মতো চলাফেরা করতে পারবে না। বিয়ে শাদীর ক্ষেত্রেই লক্ষ্য করেন, কয়টা বিয়ে এমন হয়, আমরা মুসলমান কিন্তু বিয়ে শাদীতে মুসলমানি নাই। আফসোসের সাথে বলতে হয়, মুসলমানদের বিয়ে শাদীর মধ্যে এমন এমন অপকর্ম, এমন এমন নাজায়েজ কাজ, সভ্য আমলওয়ালা কোনো মানুষ, আলেম ওলামা তো দূরের কথা, সভ্য ভদ্র কোনো মানুষ ওই হালতে সেখানে হাজিরও হইতে পারে না। গায়ে হলুদের নামে নোংরামি আছে না নাই? মুসলমানদের বিয়ে একটা ইবাদত, মুসলমানের বিয়ে একটা ইবাদত, কিন্তু মুসলমানের এই বিয়ে শাদীটা ইবাদতে নাই। আমাদের নিয়ম নীতি সামাজিকতা এমন ভাবে বদলে দিয়েছি, শুধু কবুল ইজাব কবুল আর দেন মোহর ধার্য করে, তাও আবার ঘরের এক কোণাত বইয়া। মনে হয় ওই কাজটা যারা করতেছেন তারা আলাদা করে গেল, এটা বিয়ের কোন অংশই আমরা মনে হয়। খুব সাবধান। আল্লাহ পাক বলেন, উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানওয়ালা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। ইসলামের ভিতরে প্রবেশ করো পরিপূর্ণভাবে। বিবেক জাগ্রত করি, চিন্তা করি। আমি ঘুম থেকে জাগার পরে আরেকবার ঘুমাইবার আগ পর্যন্ত 24 ঘন্টার এই রুটিনটা চিন্তায় মিলায় নেন। যা যা কাজ করলেন, এটা আপনার মন মতো কয়টা করলেন, বিধান মতো কয়টা করলেন। আপনি ব্যবসা করেন, আজকে কয়জনের সাথে সুন্দর আচরণ সঠিক নিয়মে আপনি করতে পারছেন কিনা হিসাবটা নিজে নিজে মিলান।
ব্যাংকে টাকা জমা দেওয়ার আগে আমরা নিজেরা একবার গনি, এরপরে তারারে দেই। নিজের আমল নামা ফেরেশতারা গণবার আগে নিজের হিসাব নিজে মিলা। পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকো, তোমার হাত দ্বারা যেন আরেকজন ক্ষতিগ্রস্ত না হয়। বর্তমান সময়ে একদল মানুষ পাগল পাড়া চলাফেরা, খুব খেয়াল করবেন, সমাজে যা দেখতেছি, একদল গিয়েছে আর একদল সেজেছে। খুব সাবধান হয়ে যান, খুব সাবধান। ইবরত হাসিল, শিক্ষা গ্রহণ করবেন ইতিহাস থেকে। ইতিহাস থেকে এই শিক্ষা। কুরআনুল কারীমে উল্লেখ হয়েছে ফেরাউনের কথা। কি কথা? যে ফেরাউন ছিল অত্যন্ত শক্তিশালী সোলজারওয়ালা বাদশাহ। ফেরাউনের বাহিনী ছিল বিরাট শক্তিধর আর্মি। কিন্তু এই ফেরাউনের অপরাধ বাড়তে 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 এমন এক হালতে পৌঁছে গেছে, আল্লাহ পাক তারে এমন ভাবে মারছেন, পানিতে চুবাইয়া মেরে কিয়ামত বাসি কিয়ামত পর্যন্ত দুঃখী বানায় রেখে দিছেন। দেখো আর শিখো, দেখো আর শিখো। এই জমিনে কেউ জুলুম করে বাঁচতে পারে না। এই জুলুমের শিকার সেও একদিন বুঝবে আমি কি করলাম, কি পাইলাম। যে সমস্ত মানুষদেরকে তুমি ভুগাইবা, যে সমস্ত মানুষদের উপরে জুলুম করবা, আজকে একজন দুর্বল পায়া, সুযোগ পায়া তুমি তার উপরে জুলুম করে ফেললা। এই জুলুম করতে করতে দুর্বলরা অত্যাচারিত, জুলুমের শিকার। এই মজলুম ধৈর্য ধরতে ধরতে, সহ্য করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন তোমার পাপের বোঝাটা ভারী হবে, মজলুমদের অন্তরে আল্লাহ সাহস জুগাইয়া দিবেন। পরিস্থিতি দেখেন, ইতিহাস আমাদেরকে এই শিক্ষা দেয়। আল্লাহ যখন যার ধ্বংস সামনে এনে দেন, শক্তিশালী লাগে নাই। আবাবিল পাখির দ্বারায়, আবাবিল একদল পাখির মাধ্যমে আব্রাহার মতো হস্তি বাহিনী নিঃশেষ করেছেন আল্লাহ। আমাদের দেশে এই 14-15 বছরে আন্দোলন কি কম হয়েছিল? বড় বড় আন্দোলন, কোনো আন্দোলনে কোনো খুঁটি নাড়াইতে পারে না। কিন্তু আল্লাহ যখন চাইছেন, এই আবাবিলের মতো ছোট ছোট শিশুদের দ্বারা এমন নাড়ানো নাড়াইছে, কাফর সাথে নেওয়ার সুযোগ না। শিক্ষা হাসিল করা দরকার। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর অন্তরে জাগ্রত হয়, মক্কার প্রভাবশালীরা তাদের শক্তির ব্যয়ে অন্যায়ের ন্যায় বানায় চালায়া দেয়। শক্তি ব্যবহার করে, ক্ষমতার বলে অন্যায়টাকে ন্যায় বানায় চালায়া দেয়। আর এইটাই সমাজে চলে। প্রতিবাদ করার কেউ নাই। যদি 2-4 জন প্রতিবাদ করে, এদের হালত খারাপ হয়ে যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপন ভাই নাই, বাবাও নাই, কে শক্তি যোগাবে? বংশ আছে ঠিক, কিন্তু এই বংশীয় শক্তি দ্বারা যে উনি করবেন, বংশের ভিতরেই রাগব বল আছে। আবু জেহেল কুরাইশ বংশের, আবু লাহাব কুরাইশ বংশের। চাচাগণের মধ্যেই দুর্নীতি। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বড় চিন্তায় পড়ে গেলেন। উনি সংগঠন করলেন, সংগঠনের নাম হিলফুল ফুজুল। আজকের সংগঠনের নাম তাওহীদের আলো। এইরকম বিভিন্ন সংগঠন সমাজে আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ
সংগঠন দাঁড় করালেন মক্কা নগরীতে, নাম তার হিলফুল ফুজুল। সৎ সাহসী যুবক ওই সংগঠনের সদস্য হয়ে গেলেন। ওনাদের শর্ত, ওনাদের প্রত্যেকের ওয়াদা, একাত্মতা পোষণ করলেন। আপনি যেই কাজে যাবেন, অন্যায়ের প্রতিবাদ করতে গিয়া যদি আমাদের আপনজনরাও সামনে আসে, সংগঠনকে সামনে রেখে আমরা অন্যায়ের প্রতিবাদ করতে পিছপা হব না। জেনে রাখবেন মুসলমান, যুগে যুগে জায়গায় জায়গায় একদল মানুষ আল্লাহর হুকুম জমিনে কায়েম করার জন্য তৈরি হয়। আওয়াজ দেন দুই একজন, সঙ্গ দেন এদের সাথে অনেকজন। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর সঙ্গী হয়ে গেল একদল যুবক। মক্কা নগরীতে কোনো অসহায় সংবাদ যদি দেন, তাহলে এই সংগঠন তার উপরে ছায়া দিয়ে সহায় করে দেন। এই যুব সমাজ ভাঙা রাস্তা তারা ঠিক করে দেন। যুব সমাজ ভূমিকা নিয়ে দুর্বলকে সাহস যোগায় দেন। দুর্বলের উপরে অত্যাচার, এমনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ দুর্বলের পক্ষে যখন দাঁড়ায় যায়, সবল তখন থেমে যায়। কারণ একটা সংগঠন অনেক শক্তিশালী হয়, অনেক পিতার সন্তান সেখানে সম্পৃক্ত, অনেকগুলো গ্রাম সম্পৃক্ত হয়ে যায়। সবচাইতে বড় শক্তি হয় সত্যের পথে আল্লাহর সাহায্য শামিল হয়। হকের পথে থাকলে কোনো ভয় নাই, চিন্তা নাই। হক কথা বলতে গিয়ে, হকের পথে চলতে গিয়ে জীবন যদি চলে যায়, শহীদের মর্যাদা। ইয়েতিমের মাল আগে তো আর কোনো ব্যাংক সিস্টেম ছিল না। সেই দিন বেশি দূরের কথা না, 20, 25, 30 বছর আগেও দেখছি অনেক ধনীদের বাড়িতে বড় বড় সিন্দুক ছিল না ছিল না? পাড়া মহল্লার মানুষরা কিছু টাকা পয়সা হাতে হইলেই সিন্দুকওয়ালা বাড়ির চাইতো ওনার কাছে হেফাজতে রাখত। এই নিয়মটা তখনও চালু ছিল মক্কা নগরীতে। বিভিন্ন ব্যবসায়ীরা ছোট ছোট ব্যবসা করেন, কিছু পয়সা জমা করেন, কেউ কেউ রুজি রোজগার করে পয়সা জমা করে দোনাট্যদের কাছে যাইতেন, সংরক্ষিত রাখতেন। এক ব্যাংকের নাম আবু জেহেল, মক্কার ব্যাংকের নাম আবু জেহেল। কিন্তু আফসোসের ব্যাপার হইল, এই ব্যাংক তো রাক্ষসী ব্যাংক, খাইতে জানে, সুযোগ পাইলে পুরাটাই গিলে ফেলে, আর আদায় করে না। কোনো বাড়িতে কোনো একজন মানুষ যদি মারা যায়, আবু জেহেল হাজির হয়, ইয়েতিমের মাথায় হাত বুলায় আফসোস করে, হায় রে কত ভালো ছিল, মরে গেল, 2টা বাচ্চা রাইখা গেল। তো যারা সাধারণ চোখে দেখতেছেন ইয়েতিমের প্রতি দরদি, আমাগো মাতাব্বর, কিন্তু এই দরদি হইয়াই সুযোগ খুঁজতে থাকে, সুযোগ কি একটা মিলে কিনা। সুযোগ সন্ধানী এই মানুষগুলো বেশি দিন পরবর্তীতে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর সামনে আর টিকতে পারে নাই। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বাধা হয়ে দাঁড়ালেন, সাবধান, কোন ইয়েতিমের মাল যদি কেউ গ্রহণ করে ফেলে, হিলফুল ফুজুল সংগঠনে মামলা আসে, আমরা সব একসাথে হয়ে তার বিরুদ্ধে দাঁড়াইব। সংগঠনের চিত্রটা কি ছিল? দেখা গেল পিতা অন্যায় করে ফেলছে, আর সন্তান সেই সংগঠনের সদস্য। প্রতিবাদ করার সময় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বললেন, তুমি সন্তান, আমাদের সবার সামনে তুমি প্রতিবাদ করতে হবে।
এটা ঈমানের পরীক্ষা। বর্তমান সময়ে আমরা ওই জায়গাটায় অনেক দুর্বলতায় ভুগছি। যদি দেখা যায় নিজের দলের লোক অন্যায় করে, নিজের বংশের লোক অন্যায় করে, পরিচিত মহব্বতের মানুষ অন্যায় করে, আমি সেই মহব্বতে সম্পর্কের কারণে, দলের কারণে অন্যায়ের সাথে গিয়ে মিলে যাই, তার সাহায্যকারী হয়ে যাই। খুব সাবধান। আপনি যদি আপনার নীতি আদর্শকে নিজের হাতে কবর দেন, যার পক্ষে দাঁড়িয়েছেন তার কাছেই একদিন আপনি অসম্মানী হবেন। গোপনে হইলো, একা একা হইলো চিন্তা করবো, দেখছি 5,000 দিলে কিনে লানি যায়। আর যদি অন্যায়ের সাথে আপোষ না করেন, পিতা পুত্র অন্যায় করেছেন, পিতার সামনে হাজির করা হলো, উনি যদি ইনসাফের বিচার করেন, তাৎক্ষণিক সাময়িক দৃষ্টিতে কিছু কিছু মানুষ পিতাকে নিষ্ঠুর ভাবতে পারে, সন্তান পিতাকে নিষ্ঠুর ভাবতে পারে, কিন্তু এই সামান্য কুয়াশাটা কেটে যখন আলো উঠবে, প্রত্যেকের অন্তরে জাগবে পিতা সঠিক, অন্যায়কে তিনি প্রশ্রয় দেন নাই, নিজের সন্তানের মহব্বতে ওনার বিবেককে বিক্রি করেন নাই, সম্মান বেড়ে যাবে। বর্তমান সময়ে কিছু মানুষ লোভে অন্ধ। লোভ এমন এক জিনিস, লোভ যদি কারোর উপর সোয়ার হয়ে যায়। আমি একজন মূর্খ মানুষ, উনি লেখাপড়া জানতেন না, কিন্তু 10 গ্রামের মাতাব্বর ছিলেন। এমন একজন মূর্খ মানুষ, কিন্তু আল্লাহর দেওয়া যেই আকল, প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না, বুদ্ধি ছিল ওনার। আমার বয়স তখন 8 থেকে 10 হবে, দাদা ডাকতাম, উনি আমারে আদর করতেন, বাবা নাই এতিম হিসেবে আদর করতেন, সেটা বুঝি। আমার দেখলেই ডাকে নিয়ে কাছে বসাইতেন। তো আমার একটা কাম করাইতেন, কামটা হইল তামুক ভরে দেওয়া। উনি উকাইত, উনি যে পাশে বসাইতেন, ওনার উদ্দেশ্য হইল কিছু শিখানো। একটা পুকুর শুকায় গেছে, এই শুকনা পুকুরের তলাতে উনি বসা, আমি পারে আমার এটাই খেয়েছেন। কিছু সময় ওনার কাছে বসছি, তো উনি বলতেছেন যে এই নাতি দেখ, আজকে বৃষ্টি হইব। আমি কইলাম আজকে বৃষ্টি হইব, এটা কেমনে বুঝলেন আপনি? রোদ দেখা যায়? হবে, তোরে শিখাইয়া দিই, দেখ ওই যে পিঁপড়াগুলো উপরের দিকে উঠতেছে, দেখো পিঁপড়ার মুখে খাদ্য, অর্থাৎ যার যার গাঠটি মুস্কা লইয়া পুকুরের তলা থেকে উপরের দিকে যাচ্ছে। আমরা মানুষরা টের পাওয়ার আগে ওই প্রাণীরা টের পায়। ওই প্রাণীদের বসবাস পুকুরের তলায়। আল্লাহ বৃষ্টি দিবেন, এই বৃষ্টির পানিতে এদেরকে চুবিয়ে মারবেন না, এই জন্য ওরা টের পাওয়ার মতো যোগ্যতা আগেই আল্লাহ এদেরকে দিয়ে দিয়েছে। সত্যি দেখলাম এমন ঢল, পুকুর অর্ধেক হয়ে গেছে ডুবে। তো উনি মাঝে মাঝে এমন কথা বলতেন। ওনার একটা কথা ছিল, লোভের সাথে আকলে পারে না, লোভের সাথে আকলে পারে না। তুমি শিক্ষিত হয়েছ, এমএ পাস, লোভে যদি তোমার পাইয়া বসে সার্টিফিকেট যোগ্যতায় তোমাকে বেইজ্জতি হওয়া থেকে বাঁচাতে পারবে না। লোভের সাথে বুদ্ধিমত্তায় পারে না, আকলে পারবে না। লোভ যদি তোমার ভিতরে ঢুকে যায়, তোমার ধ্বংস নিশ্চিত, কেউ ফিরাতে পারবে না। পৃথিবীর ইতিহাস তাই বলে, একজন লোভী মানুষ যদি সফলতার জীবন কাটায় চলে যায়, এটা প্রকৃতি বিরোধী হয়। অন্যায়কারী সাজা ভুগবে, অন্যায়কারী সাজা ভুগবে, এটাই স্বাভাবিক।
কেউ আগে কেউ পরে, সাজা আছে না নাই? লুবের সাথে মানুষের আকলে পারে না। মানুষকে যখন লুবে পায়, লুবে মানুষ অন্ধ হয়ে যায়। লুবে যখন মানুষ অন্ধ হয়ে যায় তখন তার হালত কি হয় খুব খেয়াল করবেন। লুবে যারে পাইয়া বসে সে তো অন্ধ, বিবেকের চোখ অন্ধ হয়ে গেছে, আর দেখে না কোনটা বোনের হক কোনটা ভাইয়ের হক, এটা আর দেখবে না, সে অন্ধ। লুবে যখন অন্ধ হয় মসজিদের টাকা খায়, বুঝে না, দেখে না। লুবে যখন অন্ধ হবে গুরুস্থানের বাজেট খাইব, বিবেকে বাঁধবে না। লুবে কিন্তু আফসোসের সাথে বলতে হয় আল্লাহ তার যোগ্যতা দিয়েছিলেন, সেই যোগ্যতা সেই নিয়ামতের কদর সে করতে পারে নাই। বহু মানুষ এমন আছেন দুনিয়া তার উপরে উঠার কারণে এখন সামনে আর কোনো কিছুই দেখে না, সুযোগ পাইয়াই মানুষের হক মানা শুরু করে দেয়। কুরআনুল কারীমের সর্বশেষ যেই আয়াতে কারিমা, এই আয়াতে কারিমা যেই নাজিল হয়েছিল আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হওয়ার মাত্র 9 দিন আগে, অথচ এর অনেক দিন আগেই তিনি ইসলাম কমপ্লিট ঘোষণা করে ফেলছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ঘোষণা হয়ে গেছে, ইসলামের বিধিবিধান পরিপূর্ণ হয়ে গেছে। ইন্তেকালের মাত্র 9 দিন আগে মসজিদে নববীতে আল্লাহর পয়গম্বর বসা, আয়াত নাজিল হয়ে গেল, সর্বশেষ আয়াত। তবে এই আয়াত কোনো বিধিবিধান না, এই আয়াত হলো সতর্ক বার্তার আয়াত। হে আমার উম্মত, যেই ইসলাম বিধিবিধান কমপ্লিট করা আছে সেই অনুযায়ী জীবন যাপন করবা। বিশেষ করে তোমরা সাবধান যেন হও অন্যের হকের দিকে। সতর্ক বার্তা আমি মুহাম্মদকে শোনায়া দেওয়া হলো, আমি শোনায়া দিলাম। ইন্তেকালের 9 দিন আগে নবীজি শারীরিকভাবে একটু অসুস্থতা বোধ করছেন। মসজিদে নববী থেকে বেরিয়ে সামনে দাঁড়ায় ডাক শুরু করলেন, কে কোথায় আছো রে, আমার সামনে জমা হও। নবীজির ঘোষণা পেয়ে সাহাবীরা যার যার কাজ বাদ দিয়া জমা হওয়া শুরু হয়ে গেলেন, বিশাল জমায়েত। আল্লাহর রাসূল ঘোষণা দিলেন, শুনো, হিজরত করে আমি মদিনায় আসলাম 10 বছর চলে, তোমাদের সাথে এই 10 বছরের ভিতরে উঠা বসা চলা ফেরায় আমার হাত দ্বারা আমার জবান দ্বারা কাউকে এমন আঘাত করেছি যাতে তুমি কষ্ট পাইছো এমন আসনি কেউ। আমার কথায় আঘাত পেয়েছো, আমার হাত দ্বারা আঘাত পেয়েছো এমন কি কেউ আসনি। যদি এখানে থাকো তাড়াতাড়ি হাত উঠাও, বদলা লইবা। যতটুকুন কষ্ট তুমি পেয়েছো অনুরূপ আঘাত করে আমার এতটুকু কষ্ট দিয়ে দাও। দুনিয়ার মামলা দুনিয়ায় শেষ করে যেতে হবে। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ হবেন বিচারক। বান্দা যে হক নষ্ট করলো সে হবে অপরাধী, যার হক নষ্ট করা হলো সে হবে বাদী। কিয়ামতের কঠিন ময়দানে আমি মুহাম্মদ আসামির কাঠগড়ায় দাঁড়াইবার চাই না। আচনি কেউ এই 10 বছরের ভিতরে আমার কথার আঘাত পাইছে? কেউ হাত উঠায় না। নবীজি বারবার বলতেছেন, আমার হাত দ্বারা কি কেউ আঘাত পাইছনি? আমার কাছে কেউ কোনো পাওনা দাওনা কারোর আছেন? এমনি পিছন থেকে একজন হাত উঠাইছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 1টা টাকা পাই, মন থেকে তো আমি আগেই বাদ দিছিলাম, কিন্তু আপনি বারবার বলার কারণে উল্লেখ করা লাগছে 1টা টাকা আমার পাওনা আছে।
কোন দিনের আমার একটু স্মরণ করায় দাও। সাহাবী বলতেছেন, নবীজি ফকির ভিক্ষা চেয়েছিল, আপনার কাছে টাকা নাই, আমার কাছ থেকে নিয়ে তারে দান করেছিলেন। উম্মতে মুহাম্মাদি, আমরা এমন এক পয়গম্বরের উম্মত, যদিও দুনিয়া আখিরাতের বাদশাহী, সৃষ্টি জগতের বাদশাহী আল্লাহ দান করেছিলেন, গরিবের জীবন যাপন করা উনি বেছে নিছিলেন। আমাদের নবী কিন্তু গরিব না, গরিবের মতো থাকতে ভালোবাসতেন। উনি আসলে গরিব না। যিনি ফু দিলে পাথর স্বর্ণ হয়, উনি কি করে গরিব হয়? ফু দিলে পাথর যদি স্বর্ণ হয়, 3 মাইল প্রশস্ত 8 মাইল লম্বা এক পাহাড়, 3 মাইল প্রশস্ত 8 মাইল লম্বা পাহাড়, উহুদ পাহাড় যদি বলে আপনি আমারে চান, আপনি অনুমতি দেন, আমি স্বর্ণ হয়ে যাই। আল্লাহ পাক আমার আপনার পয়গম্বরকে গরিব বানান নাই। উনি গরিবের মতো থাকতে ভালোবাসতেন, গরিবী হালতে। দানবীর হিসেবে মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো আর কেউ না। উনি শ্রেষ্ঠ দানবী। আল্লাহর রাস্তায় হাত বাড়িয়েছে, কাউকে উনি ফেরত দেন নাই ওনার জীবনে। একটা টাকা আপনি আমার কাছ থেকে ধার নিয়ে দিয়েছিলেন, আল্লাহর রাসূল বলেন তুমি চাও নাই কেন? যে হুজুর আমার সব আপনার জন্য কুরবানি করা মনে মনে আমার, কিন্তু আজকের পরিস্থিতি বলতে বাধ্য করেছে, এই জন্য উল্লেখ করলাম। আল্লাহর নবী বলেন, আবু বকর জলদি আমার ব্যাগ থেকে একটা টাকা পরিশোধ করো, কিয়ামতের দিন আল্লাহর সামনে যেন আমি আসামির কাঠগড়ায় না দাঁড়াই। আমাদের পূর্বপুরুষ বাপ দাদারা যারা ছিলেন, তাদের বিবেক বিবেচনা অনেক উন্নত ছিল। দোকান থেকে বাকি নিলে বাজারে বাজারে দোকানে দোকানে ঘুরতেন আর বলতেন কার পাওনা কতটুকুন, কে কোনো পাওনাদার আসেনি। বর্তমান সময় হলো কারে মেরে কে খাবে এই প্রতিযোগিতা। অনেক মানুষ মনে করে যদি ঠকাইতে পারি তাহলে মনে হয় জিতলাম। সন্তানের মধ্যে যদি দেখা যায় একটা একটু সাদা সিধা সরল সহজ, বাফে তারে ব্যাকল নাই রে সিধা হয়ে কি বাজে খাইব দুনিয়ায়, কি করে যে খাইব। আর আরেকটা ছয় নয় খুব ভালো বুঝে, 6-9 বুঝছেন, 6-9-এর হিসাবটা হইল কাউরে দেওয়ানোর সময়, কোনো কিছু দেওয়ার সময় 9টারে 6 বানায় দেয়, আর লওনের সময় 6টারে 9 বানায় আনে। কেউরে দেওয়ার সময় 3টায় আলি দিত চায়, সুযোগ পাইলে 3টায় আলি দিয়ে বুঝায় দেয়, আর লওনের সময় 5টায় আনতে চায়। তো বাপে কয় না, আল্লাহ একটা ভূত দিছে, বাপ খুব খুশি, জামানা এটা চলতেছে, ঠিক না বেঠিক? কেউ যদি মনে করেন ঠকাইলে জিতলাম, বুখার রাজ্যে বাস করেন, বিবেকহীন আপনি। আপনি আখিরি জামানার পয়গম্বরের উম্মত, বিবেক জাগ্রত করে। বাজারে গেছে এরকম চৌগঙ্গা বাজারের মতো পুরান বাজার, সব ধরনের জিনিসপত্র পাওয়া যায়। তো এখানে কিছু চালাক মানুষ আছে, ফোর খাওয়া। বাজারে একজনের সাথে তার বন্ধুত্ব, সরল সহজ মানুষ, তারে ফার্ম দিলেই চা খাওয়ায়, মাতবর কইয়া ডাক দে, চা খাওয়ায়। তো একদিন এই 2 বন্ধু করছে কি, ফল মল গেছে, যেখানে ফল ফ্রুট উঠে, গ্রামের আম কলা, যে সময় যে সিজনারি ফল। প্রতিদিন তো কত কিছু খাই, আজকে ফল খাই।
কয় আপনি পছন্দ দেওয়ান কোনটা খাইবেন? কয় ভিটামিন তো কাডলই বেশি। কয় ঠিক আছে, দুইজনে মিলিয়ে হিসাব নিকাশ পরে করতেছি, আগে গিয়ে লইয়াই একটা বালা দেখি। তো একজন গিরস পায়া কাডলও একটা বালা ভাই চলে গেছে, আইনিয়া দূর আইসে বাজার থেকে বেরিয়ে এরকম এক মাঠের ময়দানের জায়গা বইছে। বন্টন কেমনে কি করেন, কত দিয়ে আনছেন? অর্ধ হিসাব করি, 40 টাকার মাল 20-20 করে আমরা দিয়া দেন। তো সিটারে কয় আমি ইনসাফের একটা বন্টন করি। যে কি ইনসাফ? যে যে যেমন খাইব এমন বিল দিব। আমরা খুশ খাইয়া বিসিটা সামনে তৈয়া, কাডলগুড়া সামনে তৈয়া, পরে বিসি গন্যা যার জয়টা হয় সেই হারে পয়সা দিলে এটা কোনটা কোন। বাহ, খুব সুন্দর ইনসাফের কথা। খাওয়া শুরু হইল, এক মুঠ করে লয়। হেজে সময় দেয় 4-5টা হইলে কুশ একসাথে দেয়, কিন্তু আলি লয় 1-2টি, আর বাকি আলি পেটো খায় আনতে লয়। কেতনা বড় বাট পারে মানুষ। খাওয়া শেষ, সরল সহজ মানুষ যেজন, তার সামনে বিসি হয়েছে 25টা, আর বাটপা হ্যাঁ সামনে 9টা। কি ব্যাপার, আপনি খাইছেন তো দেখছি মুখ বলে বলিয়া, বিসি গেল কই? বিসির কি ভাগ আছে যে উড়াতে যাইব কেন? আর এই থেকে কাঁচা গায়ে আপনার সামনে শব্দ শুনলেন না? না সবাই আস্থা গিলেছে। কোন কোন কুশের তো বিসি থাকে না, এই জন্যই হবো এই হালত হচ্ছে। আমার 9টা, আপনার 25টা। তাহলে 9টা বিসির হিসাব আর করার দরকার নাই, পুরা কাডলের আমি দিচ্ছি, আপনার দালাত না। হে আপনার মন বড়, এটা জানতাম। মনে মনে টগাইলাম, জিতছি, মনে মনে জিতছে। রাত্রে যখন বাসায় গেল, বিবি সাহেব বলতেছেন ভাত খান, ভাত বাড়ি। কয় না গো, ফেটটা দিয়ে ভোলা ভোলা বড়া বড়া লাগতেছে, তখন খাইতাম না। এই যে আস্তা কাডলের বেশি খাইছে, পেটও গড়াগড়ি শুরু করছে, পেট ফুলছে। রাত্রে শুইছে, অর্ধেক রাইতই ফেটে একটা গোরান দিছে। গোরান দিতেই তো তার আর ঘুম ভাঙ্গে উঠ নাই, এমনি দরজা খুললিয়া কইতো কই যাইব। আসলে তো তার জরুরত সারানোর কথা, এমনি তাড়াতাড়ি গিয়া কামটা সারছে। কাম সাইজে দেখে নিজের বিশ্রাটা আমরা দেবই হলাম। এমন ভুল তো করি না সাধারণত। ফেসাব করলেও বেটা আরেকজনের জায়গা তো একটা সাক্ষা দেবে, হলো এরা হিসাবই লোক তো নিজের কে তো আচ্ছা যা ওইবার হয়েছে। আয়া শুইছে, শেষ রাত্রে খুব কাদায় ঢল নামছে। সকালে ঘুম থেকে উঠতে পারে নাই, সারা রাত যেহেতু গড়াগড়ি। বিবিসা উঠছে ঘুমত, ফোলা ফান্ডে ডাকতেছে, তোরা উঠলে যে ডল নামছে উড়ানো ভানি লাগছে। না জানি সামনের এই বিশ্রাম ক্ষেতের কি হালত, মরিচ করছে, এগুলো কিছুক্ষণ পানির তলে তাহলেই শেষ। ফল্লাটা কাটতে দে, পানিটা লামক, আর মরিচ যেটি ফোর্স সেটি টুকাইলে এস করা যা। তো ফুলাফান খেত গিয়া ফল্লা কাটছে, পানি লামতাছে, আর ওরা মরিচ টুকাইতেছে। মরিচ টুকাইতে টুকাইতে পানি লামে শেষ। এরা ছায়া দেখে ক্ষেতের কোনা কোটি কাডল বেশি চকচক করতেছে। সেটা রাজ্যে কামড়া বানাইছে, তো ভুলা মানে কাডল বেশি সব লই আসছে। মায় জিগাইছে কাডল বেশি করতে যে আমরা ক্ষেতের কোনাত পাইছি। কখনো কোনো ভুলা মানে কাডল চুরি উড়ে নিয়ে খাইছে। তো বালা করছ আনছস, তোর বাপে রাত্রে ভাত খাইছে না, শরীরটাতে একটু জ্বর, তা আমি একটা ভর্তা বানায় দিলে জ্বরের মুখ সাইডে ভাত খাইত না হয়। এই কাডল বেশি সিদ্ধ দেয়া ভাজিয়া, শুকনা মরিচ দিয়া, সরিষার তেল সাথে দিয়ে ভর্তা বানায় দিছে।
আর এই বুজুর্গ ঘুমতো উঠিয়া এই কারল বিচির বর্তা দিয়ে 2 তাল খাইছে আগে। 2 তাল খাইয়া কই খুব মজা হয়েছে। কারল বিচি ভাইলা কই আগে খায়া পরে খবর লয়। যারা তাকওয়াওয়ালা সঠিক মানুষ খবর লইব আগে, ফেডো দিব পরে। আর সামনে ভাইলাম খাইলাম বেদ বিচার নাই, এদের হালত হইল মজা লাগবো যেটা খাওয়ার পরে খবর লইব, পাওয়া যাইবার একবার কোনানো ও কি গো কারোর বেশি ভাইসলা কই বউ তোমার কপাল, তোমার তুক দিরে আছে, তোমার কপালে দিছে। আমরা ক্ষেতের কোনার মধ্যে ছোট ফুলো আমার একে ভাইছে, আমরা ক্ষেতের কোনা এখানে হরিয়া সিলেটি আনছি, সব বনাশটা করছে, সব বনাশ করিয়াছে। ও কিশোর বনাশ তোমার টেন কখন যেত না, অন্য কেউ হলে অসুবিধা নাই, কিন্তু তোমার কাছে কখন যেত না। আমি মনে মনে ভাবতাম যে ঠকাইলেই মনে হয় জিতলাম, কিন্তু আজ গোয়া খায়া বুঝলাম যে ঠকাইলে জিতা যায় না, ঠকাইলে জিতা যায় না, উল্টা আরো অন্য কিছু খাইতে হয়। কেউ যদি কাউকে ঠকায় এর বিচার সামনে আসে না নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেছেন আমার দ্বারা কেউ আঘাত পাইছনি, কারোর হক আমি নষ্ট করলাম নি তাকলে বলো না, আর কোনো পাওনাদার নেই, আমার কোনো কথার দ্বারা আঘাত পাইছো বা হাত দ্বারা আঘাত পেয়েছো এমন আসনি। বারবার বলার পরে হঠাৎ আরেকজন হাত উঠায় ফেলছে, হুজুর আপনার হাত দ্বারা আমি একটা আঘাত পেয়েছিলাম। নবীজির হাত দ্বারা আঘাত পাওয়া, কি আঘাত পাইছো আমার একটু বলো শুনি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দান থেকে আমরা ফেরত আসতেছিলাম, যুদ্ধ হয় নাই, আপনি উটের উপরে ছিলেন আর আমরা পায়ে হেঁটেছিলাম। আপনি উটের উপরে বসে আপনার চাবুকটা ঘুরাইতেছিলেন, আপনার অজান্তে চাবুকের আগাটা আমার পিঠে আঘাত করছিল। এই একটা আঘাত আমার পিঠে আছে। আল্লাহর নবী বলেন তাহলে অনুরূপ ওজনের একটা আঘাত তুমি চাবুক দিয়ে আমার পিঠে দিয়া সমান সমান করে ফেলো। কিয়ামতের কঠিন ময়দানে যেন আমি আসামির কাঠগড়ায় না দাঁড়াইতে হয়। আল্লাহর পয়গম্বর বলেন তোমার চাবুক দিয়ে আমারে আঘাত করো যেন হুবহু সমান হয়ে যায়। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার চাবুক দিয়ে আপনার গায়ে আঘাত দিব কেমনে? ওই দিন চাবুকটা আপনার চাবুক আপনার হাতে ছিল, বদলা যদি হুবহু করা লাগে আপনার চাবুকটাই লাগবে, আমারটা দিয়ে হবে না। আল্লাহর রাসূল বলেন একজন যাও ফাতেমার ঘরে আমার চাবুকটা আছে নিয়ে আসো। তবুও দুনিয়ার মামলা দুনিয়ায় শেষ করতে হবে। নবীজির চাবুক আনার জন্য ফাতেমার ঘরের সামনে হাজির। ফাতেমা গো চাবুকটা দাও, আল্লাহর পয়গম্বর দরকার চাইছেন। হযরত ফাতেমা প্রশ্ন করলেন এই মুহূর্তে চাবুকের কি প্রয়োজন ভাই? যুদ্ধের কোনো আওয়াজ শুনি নাই, আব্বার শরীরও তো তেমন ভালো না। বাহির থেকে বলে দেওয়া হলো নবীজির পিঠ মুবারকে চাবুকের আঘাতের বদলা নেওয়া হবে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি ছেড়ে দিয়া কান্দেন, আমার বাবার কোনো ছেলে নাই,
যেই বাবার পিঠের চাবুকের বদলাটা নিজের পিঠে নিয়ে বদলা আদায় করবে এমন পিঠ তো নাই আমার বাপের। হাসান হুসাইন তোমরা দুই ভাই দৌড়ায় মসজিদে নববীর সামনে চলে যাও, তোমাদের দুইটা পিঠ উদাম করে দিবা, যত বদলা ইচ্ছা হয় ততটুকু নিবে, তবু আমার বাবার গায়ে যেন কেউ আঘাত না দেয়। চাবুক নিয়ে গেলেন মসজিদে নববীর সামনে। চিত্রটা তখন বুঝেন, এই হালতটা তৈরি হয়েছে উম্মতকে শিখানোর জন্য। কেউ কারোর জুলুমের জিম্মাদার হয়ে জুলুম করে এই মামলা নিয়ে কবরে যাইবা না, দুনিয়ার মামলা দুনিয়ায় শেষ করে যাইবা। সাবধান মুসলমান, সাবধান। আল্লাহর পয়গম্বরের চাবুক হাজির হয়ে গেল মসজিদে নববীর সামনে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা সামনে গিয়ে বলেন, তুমি কি পাগল হয়ে গেছো? নবীজির পিঠ মুবারক থেকে বদলা নিবা? আমাদের পিঠ থেকে নাও না, আমরা সব নবীজির রুহানি সম্পর্কের রক্তের না। আশ্চর্য আজীব ব্যাপার, পৃথিবীতে নজিরবিহীন। সারা পৃথিবীতে কি নজির? যে ওয়ার্ড লেভেলের যে নেতা ছিল সেও দৌড়, কোন এমপি তো নাই, ওয়ার্ডের যে মেম্বার হেও নাই, গাছ নাই, গাছ নাই, ডাল নাই, ফাতি ডাল নাই, পাতাও নাই, এমন নজির পৃথিবীর নাই। সেখান থেকে যদি শিক্ষা না নেয়, কেউ যদি বুকা ফাঁকা ক্ষুধার্ত হিংস্র আচরণ করে, যে ফাইলাম যা দৌড় দৌড়তে পারি দৌড়ে ফেলি, ফেয়ে গেছি, অসম্ভব। আন্দাজ করেন এই জমিনের মানুষ প্রতিবাদ শিখে ফেলছে। জেনে রাখবেন, প্রতিবাদ যেহেতু শিখে ফেলছে, একদল গিয়েছে পরনের কাপড়টা শুধু সাথে নিয়েছে, ভবিষ্যতে যদি আরেক দলকে তাড়াতে হয় কাপড় খুলে তাড়িয়ে দিবে এই দেশের মানুষ। মুসলমান শুধু জাগ্রত থাকেন, শুধু জাগ্রত থাকেন। অন্যায়কারীকে সামনে কদম বাড়তে দেওয়া হবে না। তুমি যদি নেতৃত্ব চাও, নিজেকে আগে গোসল করে পবিত্র বানায় বদলাও। তোমার নেতৃত্ব চিনিয়ে নেয় আমাদের কাজ না। আমরা প্রত্যেকেই প্রত্যেকের কাজে দায়িত্বশীল। তুমি তোমার কাজ ভালোভাবে করবা, কেউ বাধা দিবে না। কিন্তু অন্যায়ের প্রতিবাদ করার মতো বিবেক বিবেচনা শক্তি সাহসওয়ালা সন্তান এই জমিনের বুকে জন্ম হয়ে গেছে। একদল তরুণ তৈরি হয়ে গেছে, যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ। আর জুলুম চলবে না। ভয় পাবেন না, ভয় পাবেন না এই কারণে, আপনি যদি জানেন যে আমি হকের পথে আছি, সঠিক পথে আছি, মরে গেলে শহীদ, মৃত্যুবরণ হয়ে গেলে আপনি শহীদ, শহীদের জন্য জান্নাত। যদি ভয় ভিতরে রেখে আপনি বাঁচতে চান, ভিতরে ভয় নিয়ে কাউকে ভয় পেয়ে বাঁচেন, এই বাঁচাটা মৃত্যুর বাঁচা। মরেই তো গেলেন, লাভ কি হলো? মুসলমান, ইতিহাস থেকে শিক্ষা যারা না নেয়, ভবিষ্যতে তারা বিপদে পড়ে। নিজের সন্তানগুলোরে মানুষ করেন, ইজ্জতও থাকবে, সম্মান থাকবে, সন্তান মানুষ হবে। হালালে হারামে মিলাইয়া, হালালে হারামে মিলাইয়া সুযোগ পায়া পাহাড় পরিমাণ সম্পদ রেখে গেলাম, কিন্তু সন্তান যদি মানুষ না হয়, এই অভাব সম্পদে দূর হবে না।
অমানুষ হবে। আল্লাহ যেন সহি বুঝ দেন যে সমস্ত মানুষ দরাকে সরা বানানোর চেষ্টায় লেগে গেছে, তাদের উদ্দেশ্য বলি, ভাই তোমরা আমাদের আপনজন, শান্ত হও, নিজের চোখে লোভটুকু সরায়া দাও, কারণ লোভে মানুষ অন্ধ হয়ে যায়, লোভে মানুষ অন্ধ হয়ে যায়। আল্লাহ যেন সহি বুঝ দেন, আমরা বলি আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে ঈমানদার মুসলমান, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকো। পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে আমরা কেমনে ঢুকবো? আগে জিজ্ঞাসা করি, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকার নিয়ত আমাদের আছে? আগে নিয়ত করবেন হিম্মত করে, মজবুত একটা ইরাদা, যে ইনশাআল্লাহ আল্লাহর হুকুম, ইমানদার হয়ে গেছি, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকার নিয়ত করলাম। পরিপূর্ণভাবে যে ইসলামের ভিতরে ঢুকবেন, প্রথমেই নিয়ত হলো পাক্কা। ঘুম থেকে উঠলাম, এরপর থেকে যত কাজ আমি আমার মর্জি মাফিক করব না, আল্লাহর রসুলের দেখানো নীতিমালা আছে না নাই? আপনি আপনার মন মতো বাথরুমের ভিতরে ঢুকতে পারবেন, কিন্তু আল্লাহর রসুলের বিধান মতো যদি ঢুকেন, এটা ইবাদত। আপনার মর্জি মাফিক গোসল করতে পারবেন, শরীরের চাহিদা পূরণ হবে, কিন্তু ইবাদত না। এই গোসলটা যদি নবীজির তরিকা মতো হয়, শরীরও চাহিদা পাবে, ইবাদতেও গণ্য হবে। খানা খাইবেন, যুবক বন্ধু বান্ধব নিয়ে পার্টি করে, কেউ কেউ হেঁটে দাঁড়ায়, যার যেমনে মনে চায় সেইভাবেই খাচ্ছে। মানুষ খাবার খায় শরীরের চাহিদা পূরণের জন্য, ক্ষুধা নিবারণের জন্য, বুক নিবারণের জন্য। এই খাবারটাই যদি নবীজির তরিকায় দস্তরখান বিছায় খায়, ক্ষুধাও নিবারণ হবে, 100 শহীদের সওয়াবও হবে। এক একটা তরিকা, এক একটা কাজ এইভাবে বেছে বেছে নিতে হবে। এখন সেখানে একটা কথা আল্লাহ উল্লেখ করে দিয়েছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। রে আমার বান্দা বান্দি, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে যখন ঢুকতে চাইবা, শয়তান তোমাদের সামনে শক্ত বাধা হয়ে দাঁড়াবে। কেমন বাধা? উদাহরণস্বরূপ, খুব মনোযোগের সাথে শুনবেন। বাথরুমে ঢুকার সময় পা কোনটা দিতে হয়? ইসলামের নিয়ম, বাম পা দিয়ে বাথরুমের ভিতরে ঢুকা, ডান পা দিয়ে বের হওয়া, এটাই ইসলামের শরীয়তের নিয়ম। কিন্তু বেশিরভাগ মানুষ জানে ঠিক, পালন করতে পারে না। বাথরুমে ঢুকবার সময় মনে নাই, ঢুকার পরে মনে হয়েছে। তখন এই মন রে শয়তানে ধোঁকা দিয়ে দিল, এইবার মনে নাই, আর একবার থেকে ঠিক করে লইব। যতটা কাজ এইরকম দেখা দিবে সামনে, খুব ভালো করে জানেন। ছেলের বিয়ে সাজাইলেন, তারিখ হয়ে গেল, সব ঠিকঠাক হয়ে গেছে, গায়ে হলুদের অনুষ্ঠান হবে। আপনি যদি নিয়ত করে থাকেন যে না, আমি আর এর বাইরে চলবো না, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকবো, শয়তানে এসে ধোঁকা দিবে। এবারের বিয়েটা আগের নিয়মে হয়ে যাক, এর পরের দিক থেকে নাতির আমল থেকে সুন্নত তরিকা চালু হইব। শয়তানের ধোঁকাটার সুরত হলো এমন, আরেকবার থেকে হবে, এই যে সামনের থেকে হবে, এটা শয়তানের একটা ধোঁকা।
নিজেদের মধ্যে যদি এই নিয়মগুলো পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকার আশা যদি পূরণ করা লাগে, মনে রাখবেন এই জমিনে গৃহস্থী করতে গিয়া কেউ কোনোদিন জমিনে ঘাস লাগায় না, অটোমেটিক হয়। ঘাস হয়ে যায় অটোমেটিক, কিন্তু ফসল ফলাইতে মেহনত করা লাগে। পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে যদি ঢুকতে চান, এক একটা অভ্যাসের পিছনে মেহনত করা লাগবে। এই মেহনতটা কেমন হবে? কেমন? শয়তানে যখন ধোঁকা দেয়, ভুলায় দেয়, আরেকবার করবা, আপনার প্রতিজ্ঞা এবং নিয়ত করবেন আরেকবার বলতে কিছুই না, এখনই শুদ্ধ করব। আমি নিজের চোখে দেখছি একজন মুরব্বী মানুষ, 70 থেকে 80-র মাঝামাঝি হবে বয়সটা, দাওয়াতে তাবলীগের 3 দিনের জামাতে আসছেন আমাদের মহল্লার মসজিদ। আমার বয়স তখন 15 থেকে 17 হবে, ছাত্র জীবন। মুরব্বী মানুষ, জরুরত সারার জন্য মসজিদের বাথরুম পুকুরের কোনায় সেখানে রওনা দিচ্ছে। আমি লক্ষ্য করেছি এক হাতে ডিলা আর এক হাতে ওনার এই পানির বদনা। বাথরুমে ঢুকার সময় আমি দেখছি উনি ঢুকছেন, তবে খেয়াল করি নাই ওনার হালত। কিন্তু পরক্ষণেই দেখলাম বাথরুম থেকে উনি বেরিয়ে গেলেন। এই বয়াদিন মুরব্বী মানুষটা বাথরুম থেকে বেরিয়া ডিলা এবং বদনা মাটি উপরে রাখছেন, রাইকা 2টা হাত খালি করছে, কেবলামুখী হইয়া কানে ধরে 10 বার উঠা বসা করছে। উনি যখন সেখান থেকে আসলেন, আমি কারণ জিজ্ঞাসা করলাম। এই মুরব্বী মানুষটা হাউমাউ করে কান্না শুরু করছে। জীবনটা খাটায় দিলাম গো মাদ্রাসার ছাত্র বেটা, শুনো, জীবন কাটায় দিছি, এখনো বদভ্যাস বদলাইতে পারি না। ডান পা দিয়া ঢুকা নিষেধ, কিন্তু ডান পা দিয়া ঢুকে গেছে। বাম পা দিয়া ঢুকবো আমি নিয়ত করেই রওনা দিছি, কিন্তু ওইখানে গিয়ে ভুলে গেছি। ভুললাম কেন? সুন্নত এখনো নিজের মধ্যে অভ্যাসে কেন পরিণত হয় না? এই জন্য আমি নিজেকে শাস্তি দিলাম, সাজা দিলাম। 10 বার কানে ধরে উঠা বসা করেছি, বাম পা দিয়া কেন অভ্যাস হয় না আমার? উম্মতে মুহাম্মাদি আল্লাহর রাসূলের সুন্নত তরিকার উপরে চলার পাক্কা নিয়ত করে সামান্য চেষ্টা করে দেখেন, আল্লাহর দয়া চলে আসবে, আল্লাহর রহমত এমন হবে, শরীয়তের বিধি বিধান পালন করা অভ্যাসে পরিণত হয়ে যাবে। যেই সুন্নতটা আপনি নিয়মিত করেন, লক্ষ্য করবেন অভ্যাস হয়ে গেছে। অভ্যাস এমন হয়েছে, আয়না দেখলেই দোয়া অটোমেটিক মুখ দিয়ে বের হয়, বাথরুমে গেলে অটোমেটিক বাম পা আগে যায়। অভ্যাস হয়ে গেছে, এটা আর ভুলে না। যদি অভ্যাস করতে না পারেন, খুঁজে খুঁজে আমল করবেন, শয়তানের ধোঁকায় পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকো, অর্থাৎ তোমার 3.5 হাত বডিকে সুন্নতের রঙে রঙিন করো, তোমার 24 ঘন্টার সময়কে সুন্নতের রুটিনের ভিতরে আনো। হাত এবং জবান কন্ট্রোল করো। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত এবং জবান থেকে নিরাপদ অন্যরা। আমার উম্মতের যার হাত থেকে মানুষ, তার যার জবান থেকে মানুষ নিরাপদ থাকবে, অর্থাৎ আমার কোন উম্মত যদি হাত দ্বারা জবান দ্বারা কারোর ক্ষতি করে না, আমার উম্মতের ওই ব্যক্তিটা পরিপূর্ণ মুসলমান। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে সার্টিফিকেট দিয়েছে, আমার যেই উম্মত হাত ঠিক রাখবে, হাত দ্বারা কেউ ক্ষতি করবে না। এখানে হাত বলতে বুঝাইবেন, খুব ভালো করে মনে রাখবেন, হাতের অর্থ কি? হাতের অর্থ হলো ক্ষমতা। হাতের অর্থ ক্ষমতা।
তোমারা তো কি হরিমান টেহা আছে, 1 কোটিও যদি থাকে কয় আতই, অর্থাৎ তোমার আওতাধীন, তোমার ক্ষমতা, তোমার দৌলত পুরাটাই হাত বোঝায়। আল্লাহর পয়গম্বর বলেন, আমার উম্মত ক্ষমতার বলে কারোর উপরে জুলুম করে না, তার ক্ষমতার বল থেকে মানুষ নিরাপদ, কারোর উপরে জুলুম করে না। আমার উম্মতের যার কাছে এই গুণ চলে আসবে, তার হাত থেকে মানুষ নিরাপদ, অর্থাৎ তার ক্ষমতার থেকে মানুষ নিরাপদ, তার জবান থেকে মানুষ নিরাপদ। আল্লাহর রাসূল সার্টিফিকেট দিলেন, আমার ওই উম্মত মুসলমান। আর এমন একটা হালত নিয়ে যদি আমরা মরতে পারি, মরার সময় যেই মানুষটা যেই এলাকায় মারা যান, এই চৌগাঙ্গা এলাকায় বসবাস করে গেছেন, দীর্ঘ জীবনটা কাটাইলেন, কিন্তু মৃত্যু হয়েছে তার ঢাকা হাসপাতালে। ফেরেশতা ডাকা আসবে না, একজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে ডায়েরি নিয়ে চৌগাঙ্গা আসবেন। যার জীবনটা যে এলাকায় কাটায় গেছেন, সেই প্রতিবেশীদের কাছে আসবেন, ঘুরে ঘুরে দেখবেন দোকানে বসে, মাঠের কোনায় বসে 2-4 জন বৈশা তার ব্যাপারে কি মন্তব্য করে। মৃত্যুর খবর পাওয়ার পরেই যার ব্যাপারে আলোচনা শুরু হয়, আহ লোকটা তো ভালো ছিল। বেশিরভাগ মানুষ যদি যার ব্যাপারে ভালো রিপোর্ট দেয়, এই রিপোর্ট নিয়ে আল্লাহর দরবারে ফেরেশতা চলে যান, প্রভু গো, দুনিয়ার অমুকের সন্তান অমুক আজকে বিদায় হয়ে গেছেন, তার ব্যাপারে তার ডান বামের প্রতিবেশী মানুষের রিপোর্ট হলো এই। বেশিরভাগ মানুষ আপনার এই বান্দার প্রতি বড় খুশি, বেশিরভাগ মানুষ তারে ভালো বইলে সম্বোধন করছে, তার ভালো ভালো গুণ কীর্তন করছে, তার ব্যাপারে ভালো বলছে। আমি রিপোর্ট নিয়ে আসলাম, উপস্থিত সমস্ত ফেরেশতাদেরকে সাক্ষী রেখে আল্লাহ ঘোষণা দিবেন, শুনো, প্রত্যেকটা মানুষের কিছু গোপন গুনাহ থাকে, প্রত্যেক মানুষের কিছু গোপন গোপন গুনাহ আছে, যেই গুনাহগুলো আল্লাহর সাত্তার নামক চাদর দিয়া ডাইকা রাখে। স্বামীর গুনাহ স্ত্রী জানে না, স্ত্রীর গুনাহ স্বামী জানে না। যদি এইভাবে সবার গুনাহ সবাই জানতো, রাস্তাঘাটে আমাকেই অনেক মানুষ সালাম দিত না। গোপন গুনাহগুলো আল্লাহ গোপনে ডাইকা রাখছেন। সমাজের মানুষ যার ব্যাপারে ভালো বলবে, আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন, তোমরা সাক্ষী থাকো, তার ডান বামের প্রতিবেশীরা তারে ভালো বলে সম্বোধন করেছে, তার আচার আচরণে, তার হাত এবং জবান থেকে মানুষ নিরাপদ। তোমরা সাক্ষী, আমি আমার বান্দার গোপন গুনাহগুলো মাফ করে দিলাম, গোপন গুনাহগুলো গোপনে মাফ। কিয়ামতের কঠিন ময়দানে যদি আল্লাহ আসামির কাঠগড়ায় দাঁড় করান, কিয়ামত পর্যন্ত কি পরিমাণ মানুষ আসবে, অতীতে কি পরিমাণ ছিল, আদম থেকে কিয়ামত পর্যন্ত সব মানুষের সামনে ওই দিন লজ্জিত হইবা। খুব সত্য, হাত এবং জবান অর্থাৎ তোমার ক্ষমতা, তোমার পাওয়ার কন্ট্রোল করে ফেলো। তোমার পাওয়ার ক্ষমতা কন্ট্রোল করে মানুষকে যদি শান্তি দাও, মানুষকে নিরাপত্তা দাও, মানুষকে শান্তি দিবা তোমার ক্ষমতা দিয়া, মানুষকে নিরাপত্তা দিবা ক্ষমতা দিয়া, তাও আবার ওইটা মন মতো না শরীয়তের বিধান মতো? শরীয়তের বিধান মতো। কারণ আমি আমার মন মতো এমন এক দয়া করব যেই বিষয়টার উপরে আল্লাহর হুকুম দেওয়া আছে, বিধিবিধান দেওয়া আছে,
যেমন সমাজের চিত্র দেখেন, এক দলে সুদ খায় আর এক দলে সুদ দেয়, আছে না নাই? সুদ খাওয়াইয়া সুদ দেওয়া, এই দুজন গেল এলাকার ক্ষমতাশীল, যার হাতে ক্ষমতা আছে, পাওয়ার আছে, তার কাছে। ভাই সাহেব আইসে ফিসে ফিসে ঘুরতেছে, টেকা নিত। আমি কইছি আপনার কথা ছাড়া আমি টেকা দিতাম না। তো উনি যেহেতু ক্ষমতাবান, দেখছেন যে না, তারাও মূল্যায়ন করে। কত দুজন বয় না, তুই টিয়া দেখি তোরতে, আমি 3টে গরু কিনাম, কুরবানি বেচতাম। কত এর টিয়া নিবে, দিতে কোনো অসুবিধা হইতো না তো? না ভাই আপনি কই অসুবিধা নেই, আচ্ছা দে আমনে। এই যে দেহামনে কইছে, লেনদেনটা কি হালাল না হারাম? যেই ছায়াটা উনি দিয়েছেন, ক্ষমতার ছায়া, এই হারাম কাজে, অন্যায় কাজে ক্ষমতার ছায়া দেওয়ার অনুমতি শরীয়তে দেয় নাই। অথচ উনি হয়তো মনে মনে ভাবছেন, হাইরি বড় বিপদ আছে, টেহারা ভাইলে গরুটি কিনিয়া ফাইলে যদি কিছু লাভ করতে পারে, যা হোলাবান্ডি লইয়া একটু হাসি খুশিতে ঈদ করবো না। আমি সিনাম করতো কত রাখ দেখি লে হইয়া কেউ রে ভাইনি। তো দেখা যায় দক্ষিণ ভাড়ার বা উত্তর ভাড়ার অমুহের ভূত ডিগ্রি ভাস বেটা করতেছে, বাতি যা শুনো কিতা সাহায্য বাবারে, আমরা তো লেনদেন করতেছি, আল্লাহ তো তোমরা শিক্ষা দীক্ষা দিছে বাজান, আমরা এটা একটু লিখে দাও। সেই বেটাও মনে মনে করছে, যা শিক্ষিত হয়েছি বহুদিন পরে, মানব কল্যাণে আমার শিক্ষাটা লাগাইতেছি। তুমি যে মানব কল্যাণে লাগাইতেছ, এটা তো কোরআন বিরোধী, সুদের লেনদেনে লাগাইতেছ। বান্দায় গেছে ভালো নিয়তে, কামটা কি খারাপ। এই জন্য খুব ভালো করে বুঝবেন, স্বামী স্ত্রী ঝগড়া লেগে তালাক বেটা বসাইয়া দিছে 3টাই। যখন রাগ থামছে, জামাই আর বউ দুইজন দুইখানো বইয়া কান্দে, বেটে না আর গরু অহন কানলে তো লাভ নাই। আর বেটায় রশি লইয়া ঘুরে হতে দেয়, এই জীবন রাখতে লাভ নাই। তো আরেক দল দরদি মানুষ ফুলাভানের দিকে তাকাইয়া যা সংসারটা একটু বাউ হইয়া দেই, নখালি হুজুরের দ্বারা যাই। এনো আয়া যদি পরিষ্কার করে কয় বিতর্ক, হুজুরের দ্বারা এক হয়ে, হুজুর তালাক দেল তো চাইছি, দেই ভালছি, 1-2টা খালি কইছি, পরে তাবা দেয় মুখটা তুলছি। অথচ হ্যাঁ আসি না হরু মিস হতা কইল, কয় যে আমি একটা মিস হতার সাজানা বুঝলাম, তো সংসারটা তো ঠিক হয়ে এলো। এটা তার মনের ধারণা, কিন্তু আসলেই কি সংসার ঠিক হয়ে গেল? সে দয়া দেখাইতে আইসা তার উপরের বুঝাটা কি পরিমাণ হইল? সারা জিন্দিগি ভর যত জিনা হবে এদের মধ্যে সম পরিমাণ গুনাহ তার আমল না হবে। এই যে সুদ খাইল একজন, সুদ দিল একজন, মাঝখানে সামিল হইল আরো 2জন। একজনের লেখকে দিল ভালো নিয়তে, আর একজন মাতবরি করলো ভালো নিয়তে। 4 দলের সমান অপরাধ। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই। খাওয়া দেওয়া, সাক্ষী লেখইয়া, 4 দলের উপরে নবীজির বদদুয়া, নবীজির লানত। সুদের স্তর 70টা। সর্বনিম্ন স্তর সুদকুর, খুব কান পেতে শোনো, সর্বনিম্ন স্তর মায়ের সাথে জিনার সমান। কোন সভ্য সমাজে এমন মানুষের জায়গা থাকবো
অথচ আমার আপনার ডানে বামে সুদকুর আছে না নাই? এই সুদ যদি সমাজ থেকে বিতাড়িত করতে হয়, ওয়াজের মাধ্যমে আর হবে না। সকলের ঐক্য উদ্যোগের মাধ্যমে, সকলের ঐক্য প্রতিবাদের মাধ্যমে, যারা চান আমরা এই সমাজকে সুদ মুক্ত করতে চাই, কারণ আমরা থাকবো না, পরবর্তীতে আমাদের সন্তানরা এই সমাজে থাকবে, তারা যেন এই সুদের সাগরে না ভাসতে হয়, সুদ মুক্ত করতে চাই, তাহলে কি করতে হবে? সুদের বিরুদ্ধে কার্যত পদক্ষেপ কি? যে সুদখোরদেরকে কোনো সম্মানের জায়গা দেওয়া হবে না। আমরা দিতে 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 বাজারের কমিটি হইলে হেন দিচ্ছি ভদ, স্কুলের কমিটি হয়েছে হেন দিচ্ছি ভদ, শেষ পর্যন্ত আল্লাহর ঘরের সভাপতিতে বইছে। খুব ভালো করে বুঝেন এই যে জায়গাটা, আল্লাহর ঘরের সভাপতি মুতাওয়াল্লি এই এলাকার সবচেয়ে শ্রেষ্ঠ মানুষটা হওয়ার কথা। মুসলমানের সমাজে আল্লাহর ঘরের জিম্মাদার, রাখাল, দায়িত্বশীল, সবচেয়ে চরিত্রবান, সবচেয়ে ভালো মানুষটা উন্নত চরিত্রের অধিকারী হবে। আমরা দেখছি সুদ করলে আল্লাহর গজব আমাদের উপরে একসাথে যে পড়ছে না, নবীজির উসিলা, আল্লাহর রাসূল দোয়া করে গেছেন। আর নইলে যেই জায়গায় দাঁড়িয়েছি, যা করছি, সাথে সাথে গজব আসার কথা। কিছু কিছু শুরু হয়ে গেছে। রিজিকের কমতি, একটা জমিনের মধ্যে বাতাস লাগছে গতবারের আগের বার, মালিকের ক্ষেত আর একজনে করছে, হিন্দু লোকে আড্ডা করছে। বাতাসটা লাগাতে বেড়া কয় আমি যা করছি কোনো দাবি নাই, আপনার ক্ষেত আপনার চিন্তা। মালিহে কয় করছস তো তুই, আমার দান দেওয়ার লাগতো না, আমাকে সাফ করে দিতে না। এই বিচার আমার টেনেছে। আমি চিন্তা করলাম আগে ক্ষেতটা দেখলে দুজনেই নিতে চায় না, না জানি কোন ভালো। আসলে আমার বাসার সামনে, খুব বেশি দূর না, 2-3 মিনিট লাগে। গেলাম, গিয়ে দেখি আল্লাহ, পুরাটা সাদা। এই গজবটা কার? আল্লাহ একটা বাতাসে যদি এমন করতে পারেন, এখনো তোমার হুশ কেন হয় না? সুদ খায়া পাহাড় করবা, আল্লাহ নিতে একটা ভূমিকম্প রাখবে। সুদখোরের সর্বনিম্ন জায়গা মার সাথে জিনা করা। এমন নিকৃষ্ট মানুষকে আমি আমার ছেলের বিয়েতে কেন দাওয়াত দিব? এমন নিকৃষ্ট মানুষকে আমি আমার মেয়ের বিয়েতে কেন আনব? আমি আমার ভালো কাজে কেন সম্মান দিব? আমার এলাকার মূল্যবান ভোট আমি তাকে কেন দিব? তার গড়া বিল্ডিং এর ছাদের নিচে আমি কেন যাব? তা হারাম, নাপাক, তাকে আমি বয়কট করব। এইভাবে যার যার জায়গা থেকে যদি কার্যত প্রতিবাদ দেখাতে পারি, তাহলে সুদ বন্ধ হবে। আর নইলে ওয়াজের মাধ্যমে এই দুষ্টরা ভালো হবে না। আল্লাহ পাক আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। আরো জোরে বলেন আমিন।